আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এসএসসি ব্যাচ 2026 অ্যান্ড 27 তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় নাম্বার 9 ত্রিকোণমিতি। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, পি সমান কোসেক থিটা প্লাস কট থিটা, কিউ সমান কোসেক থিটা মাইনাস কট থিটা, সি সমান সেক থিটা প্লাস 1 ভাগ সেক থিটা মাইনাস 1। এটা আমার উদ্দীপকে মান দেওয়া আছে। 1 নাম্বার প্রশ্ন দেখো, থিটা সমান 30 ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি করেছে দেখো, এই যে থিটা সমান 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, যে বলছে পি কিউ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো 1 নাম্বার প্রশ্ন, আমার এখানে থিটা সমান 30 ডিগ্রি এটা দেওয়া আছে, তাহলে কার মান বের করতে হবে ভাইয়া? পি আর কিউ এর। তাহলে পি সমান কি দেওয়া আছে দেখো ভাইয়া, কোসেক থিটা প্লাস কোয়াট থিটা, তাই না? আবার কিউ সমান কি দেওয়া আছে দেখো, কিউ সমান দেওয়া আছে কোসেক থিটা, এই যে কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা। এখন এই যে দেখো, অতএব পি কিউ, পি কিউ এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এই যে পি আর কিউ পাশাপাশি আছে, তাই না? পাশাপাশি আছে মানে গুণ হয়ে আছে। তাহলে আমার এখানে পি আছে, আমি এই যে পি এর মান বসিয়ে দিব। দেখো, এই যে কোসেক থিটা প্লাস কোয়াট থিটা ইনটু, এবার কিউ এর মান কি, কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা। তাহলে এই যে কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা আমি বসিয়ে দিলাম। এখন দেখো ভাইয়া, আমার এখানে এই যে এখানে থিটা সমান কত দেওয়া আছে, 30 ডিগ্রি। এই থিটা সমান 30 ডিগ্রি বসিয়া আমার পি কিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেখানে যেখানে থিটা আছে আমি কি করব, এই 30 ডিগ্রি বসিয়ে দেবো থিটার মান। তাহলে দেখো, তাহলে কোসেক 30 ডিগ্রি প্লাস এই যে কোয়াট 30 ডিগ্রি ইন্টু কোসেক 30 ডিগ্রি মাইনাস এই যে কোয়াট 30 ডিগ্রি। এখন ভাইয়া দেখো, এখানে কোসেক 30 ডিগ্রি আছে, কোসেক 30 ডিগ্রির মান কত, 2 বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল। আর কোয়াট 30 ডিগ্রি, কোয়াট 30 ডিগ্রির মান কত, এই যে √3 বসে গেল। সেম এখানেও দেখো, কোসেক 30 ডিগ্রির মান 2, মাইনাস আছে মাইনাস বসে গেল। আর কোয়াট 30 ডিগ্রির মান কি, এই যে √3। এখন দেখো, একটা এই যে দেখো 2 প্লাস √3, 2 মাইনাস √3, অর্থাৎ দুইটি পাশাপাশি কি আছে, অনুবন্ধী রাশি। এই যে 2 প্লাস √3 এর অনুবন্ধী রাশি কি, 2 মাইনাস √3। এই যে পাশাপাশি দুইটি অনুবন্ধী রাশি মানে ভাইয়া সূত্র কি, বীজগাণিতিক রাশির একটা সূত্র, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, পাশাপাশি দুটি অনুবন্ধী রাশি, তাই না? এখন দেখো, তাহলে আমাকে এখানে মনে মনে এটাকে এ ধরতে হবে, এটাকে মনে মনে বি ধরতে হবে। তাহলে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে কি আমার 2, এই যে 2 এর উপর স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, বি মানে আমার কি √3, এই যে √3 এর উপর স্কোয়ার। তাহলে 2 দুগুণা 4 মাইনাস স্কোয়ার আর √3 আলো কি থাকলো 3। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কি, এই যে 1 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই এই অঙ্কটি খুব সহজভাবে বুঝতে পেরেছ। এবার আমরা যাব 6 নাম্বারে। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখো, যে যদি দুটি অনুবন্ধী রাশি পাশাপাশি থাকে, অনুবন্ধী রাশি মানে হচ্ছে ভাইয়া, এই যে এখানে 2 প্লাস √3 আছে, এর অনুবন্ধী রাশি হচ্ছে জাস্ট প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। ধরো 2 মাইনাস √3 আছে, এর অনুবন্ধী রাশি মানে কি হয়ে যাবে, সবই ঠিক থাকবে, খালি মাইনাসটা হয়ে যাবে এই যে প্লাস। ঠিক আছে, এখন খ নাম্বার প্রশ্ন দেখো, খ নাম্বার প্রশ্ন বলছে পি স্কোয়ার সমান সি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে সি সমান আমার এখানে কি আছে দেখো, এই যে সেক থিটা প্লাস 1 ভাগ সেক থিটা মাইনাস 1। আর পি সমান আমার কি আছে দেখো, এই যে কোসেক থিটা প্লাস কোয়াট থিটা। তাহলে প্রমাণ করো যে মানে কি, প্রমাণ অঙ্ক মানে কি, আমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে দেখো খ নাম্বার, এই যে লেফট হ্যান্ড সাইড, তাহলে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার বসে গেল। এখন এই যে পি স্কোয়ার আছে বাম পক্ষ, এই বাম পক্ষ থেকে আমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, মানে সি মান আসছে কিনা সেটা আমাকে দেখতে হবে।
তাহলে বাম পক্ষে আমার কি আছে পি স্কোয়ার বসে গেল। আর পি স্কোয়ারের মান কি আছে ভাইয়া, এই যে কোসেক থিটা প্লাস কোয়াট থিটা আমি বসিয়ে দেবো। তাহলে কোসেক থিটা প্লাস কোয়াট থিটা, এই যে স্কোয়ার আছে স্কোয়ার বসে গেল, ঠিক আছে, এই যে সমান। এখন ভাইয়া দেখো এই কোসেক থিটা প্লাস কোয়াট থিটা আমরা কি করব, কোসেক থিটাকে ভেঙে দেব, এই কোয়াট থিটাকেও ভেঙে দেব। তাহলে দেখো মানে আর মান বসাই দেবো। আমাদের এইগুলো অনেক টাইপ রয়েছে, সূত্র রয়েছে। দেখো কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই এই যে সাইন থিটা, প্লাস আছে প্লাস বসে গেল। কোয়াট থিটার সূত্র কি ভাইয়া, এই যে কোয়াস থিটা বাই সাইন থিটা, স্কোয়ার আছে স্কোয়ার বসে গেল। এখন ভাইয়া এই যে 1 বাই সাইন থিটা প্লাস কোয়াস থিটা বাই সাইন থিটা এরকম যদি থাকে ভাইয়া, তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, লসাগু করতে হবে। লসাগু হয় ভাইয়া এই যে নিচের অর্থাৎ হরের লসাগু হয়। এটা তো ভাইয়া আমি যদি একটা মিন করি, এটা কি একটা ভগ্নাংশ না, এটাও একটা ভগ্নাংশ। তুমি এভাবেও মনে রাখতে পারো যে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ বা ভগ্নাংশের সাথে কোনো কিছু যোগ বিয়োগ থাকলে ভাইয়া কি হয়, আমার লসাগু হয়। লসাগু হয় ভাইয়া হরের, ওপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তাহলে আমরা কি করবো ভাইয়া, হরের লসাগু। দেখো এখানে আমার কি আছে সাইন থিটা, এখানেও আমার কি আছে সাইন থিটা। এই দুই জায়গাতে যদি ভাইয়া একই রকম থাকে ভাইয়া, তাহলে লসাগু হবে একটা। আর দুই জায়গাতে যদি দুই রকম থাকে তাহলে আমাদের লসাগু হবে দুইটাই। তাহলে দেখো তো আমার এখানে কি আছে সাইন থিটা, এখানেও সাইন থিটা কি একই রকম আছে না, তাহলে আমার কি হবে, এই যে একটা নিয়ে নিলাম লসাগু সাইন থিটা। এবার কি করবো ভাইয়া, এই যে হর দেয়া লসাগুকে ভাগ, মানে একই রকম হলে কি বাদ। তাহলে সাইন থিটা কি মিলে গেছে, তার মানে বাদ। তাহলে কে থাকলো উপরে 1, প্লাস আছে প্লাস বসে গেল। এই যে দেখো সাইন থিটা বাদ মিলে গেছে, তার মানে কি বাদ। তাহলে উপরে কে আছে কোয়াস থিটা, এই যে কোয়াস থিটা বসে গেল, এই যে 1 স্কোয়ার আছে বসে গেল। এখন ভাইয়া কি করব, এই স্কোয়ারটাকে আমরা ভাগ করে দেবো। মানে এই স্কোয়ারটা তোমার কি, এই যে দেখো 1 প্লাস কোয়াস থিটা সাইন থিটা, এটা দুজনের উপরে আছে না, আমরা দুজনকে ভাগ করে দেবো। তাহলে দেখো 1 প্লাস কোয়াস থিটা 1 স্কোয়ার, আর এই সাইন থিটার উপর স্কোয়ার মানে সাইন এই যে স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন দেখো এই যে 1 প্লাস কোয়াস থিটা 1 স্কোয়ার ভাগ এই সাইন স্কোয়ার থিটা সমান একটা সূত্র আছে ভাইয়া, এই যে 1 মাইনাস কোয়াস স্কোয়ার থিটা, ঠিক আছে। এই যে সূত্র যে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস এই যে কোয়াস স্কোয়ার থিটা, এটা কি আছে ভাইয়া একটা সূত্র আছে। আমি এই যে সাইন স্কোয়ার থিটা সমান দেখো 1 মাইনাস কোয়াস স্কোয়ার থিটা বসিয়ে দিলাম। এখন দেখো এই যে 1 প্লাস, এখন আমার নিচের কাজ যদি করি দেখো এই যে 1 মাইনাস কোয়াস স্কোয়ার থিটা, তাহলে আমি কি করবো ভাই, এখানে এই যে বীজগাণিতিক রাশির অধ্যায়ে তোমরা যে পড়েছো একটা সূত্র, এই যে এটা লিখে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি এই সূত্রটা এখানে প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এই যে 1 এর উপর স্কোয়ার, ওই যে 1 এর উপর স্কোয়ার মানে কি 1ই তো, তাই না। তাহলে আমি যদি এটাকে 1 কে এ ধরি আর কোয়াসকে বি ধরি, তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কি 1 প্লাস বি মানে কি কোয়াস থিটা, তাহলে যে কোয়াস থিটা ইন্টু এবার কি এ মাইনাস বি মানে 1 মাইনাস কোয়াস থিটা, ঠিক আছে। এখানে তুমি যদি সূত্র ফেলো তাহলে দেখো মনে মনে মানে 1 এর উপর স্কোয়ার মানে 1 মাইনাস বসালো, বি মানে কি cos থিটা, তাহলে cos স্কোয়ার থিটা ঠিক থাকবে। এখন এই যে 1 প্লাস cos থিটা 1 স্কোয়ার, এই যে a এর উপর স্কোয়ার মানে কি a গুণিত a, কোন কিছুর উপর স্কোয়ার মানে কি সে গুণিত সে, তাই না। a এর উপর স্কোয়ার মানে a গুণিত a, তাহলে 1 প্লাস cos থিটা 1 স্কোয়ার, তাহলে মানে কি 1 প্লাস cos থিটা আমার কি 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে দেখো এই যে 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা কেন লিখলাম ভাইয়া, এই যে 1 প্লাস cos থিটার উপর স্কোয়ার আছে, আমরা জানি স্কোয়ার মানে কি সে গুণিত সে, যার উপর স্কোয়ার সে গুণিত সে, তাহলে আমার এখানে 1 প্লাস cos থিটার উপর স্কোয়ার আছে মানে কি 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা দুইবার গুণিত আকারে লিখে নেব, লিখে নিয়েছে। তাহলে দেখো 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা উপরে আর নিচে যদি একই রকম জিনিস থাকে সেটা গুণ আকারে থাকে তাহলে কি হয় কেটে যায়, তাহলে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা উপরে আছে নিচে আছে, দেখো ইনটু ইনটু গুণ হয়ে আছে না, তার মানে কেটে গেল। তাহলে কে থাকলো এই যে 1 প্লাস cos থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস cos থিটা,
ঠিক আছে, আমরা এটুকু পাইলাম। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো আমাদের পি স্কোয়ার সমান প্রমাণ করতে হবে সি। সি এর মান কি আছে ভাইয়া দেখো তো, সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। আমার এখানে মান আছে কোয়াস থিটা, তাই না? এখন আমার প্রমাণে লাগবে সেক থিটা। তাহলে ভাইয়া কি করব আমরা এখন দেখো, এই যে cos থিটা আছে না, cos থিটাকে আমরা ভেঙে দেবো, মানে cos থিটার ভিতরে তোমার কি আছে, sec থিটা আছে। তাহলে দেখো এই যে 1 প্লাস cos থিটা সমান কি 1 বাই sec থিটা, ওর মান বসাই দিলাম। সেম নিচেও এই যে 1 মাইনাস cos থিটা সমান কি লিখবো 1 বাই এই যে sec থিটা। এখন ভাইয়া দেখো, এখন আমি একটু আগেই তোমাদের বলেছি যে আমার কথা যদি মনে রাখো তোমাদের অঙ্ক ভুল হবে না। এই যে লব বাই হর মানে কি ভগ্নাংশ, ভগ্নাংশের সাথে এই যে ভগ্নাংশ যোগ বা কোনো কিছু যোগ বা বিয়োগ মানে ভাইয়া মনে রাখবা কি হবে ভাইয়া, লসাগু। কেন লসাগু হয় ভাইয়া, হরের লসাগু হয়, মানে যে নিচে থাকে তার লসাগু। তাহলে আমার এখানে কি আছে, সেক থিটা আছে, তাহলে কি হয়ে যাবে দেখো এই যে সেক থিটা লসাগু। এখন দেখো 1 এর নিচে কিছু না, জাস্ট 1 একা আছে, তাহলে লসাগুটা কি হবে ভাইয়া, সরাসরি এই 1 এর সাথে গুণ। তাহলে আমরা 1 কে যা দিয়ে গুণ করি তাই হয়, তাহলে আমরা 1 কে কি দিয়ে গুণ করছি, sec থিটা দেয়া, তাহলে sec থিটা দেয়া 1 কে গুণ করলে কি এই যে sec থিটা প্লাস আছে, প্লাস বসে গেল, এই যে sec থিটা আর sec থিটাকে মিলে গেছে, তাহলে কি বাদ, তাহলে কি থাকলো উপরে 1। সেম নিচেও লসাগু হচ্ছে কি তোমার দেখো sec থিটা, এই যে sec থিটা লসাগু, sec থিটা দিয়ে আমি কি করব 1 কে গুণ করব, তাহলে তো আমি জানি 1 কে যা দেয়া গুণ করব তাই হবে, তাহলে sec থিটা মাইনাস আছে মাইনাস বসালো, এই যে sec থিটা বাদ, তাহলে আমার কি থাকলো 1। এখন ভাইয়া দেখো এখানে তোমার কয়তলা বাড়ি হয়েছে, 4 তলা, 1 2 3 4, 4 তলা বাড়ি। এই 4 তলা বাড়ি হলো ভাইয়া মনে রাখবা উপরকার 2 তলা ঠিক থাকে, নিচে 2 তলা উল্টে যায়। তো উপরে 2 তলাকে এই যে sec থিটা প্লাস 1 বাই sec থিটা গুণিত এই sec থিটা চলে গেল উপরে, তাহলে sec থিটা বাই এই যে sec থিটা মাইনাস 1। তাহলে দেখো উপরে আর নিচে একই রকম যদি মানে তোমার জিনিস থাকে সেটা গুণ আকারে থাকে তাহলে কেটে যায়, sec থিটা কেটে গেল, তাহলে উপরে কে থাকলো এই যে sec থিটা প্লাস 1 আর নিচে থাকলো sec থিটা মাইনাস 1। দেখো এই মানটুকু সমান কি এই যে সি বসে হলো সমান কি রাইট হ্যান্ড সাইড আমাদের চলে আসে। ঠিক আছে, অতএব পি স্কয়ার সমান সি প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, তোমাদের এইরকম দিয়ে দিবে, তখন কি করবা যে এই যেভাবে আমাদের ভেঙে দিতে হবে। এইরকম অনেক অঙ্ক আছে ঘুরিয়ে ফিরে দেখা আছে তোমার এগুলোই পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের একদম বেসিকভাবে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে লসাগু করতে হয়, কিভাবে তোমার মান বসাতে হয়, সব কিছু বুঝিয়ে দিয়েছি। এভাবে তোমরা দেখা যাচ্ছে ধাপে ধাপে করে নেবা। ঠিক আছে, এখন আমরা করব খ নাম্বার। তাহলে খ নাম্বার আমাদের কমপ্লিট। এখন আমাদের করতে হবে ভাই কি গ নাম্বার। এই যে গ নাম্বার অঙ্কতে আমাদের কি বলছে ভাইয়া দেখো, যে কিউ বাই পি সমান 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3 এবং থিটার সূক্ষ্মকোণ হলে সেক থিটা। এই যে সেক থিটা এর মান নির্ণয় করো। তো ভাইয়া এখানে একটা জিনিস মনে রাখবা, যদি আমাদের এই রকম কিছু থাকে কোশ্চিনে তাহলে মনে রাখবা যে আমাদের অঙ্কটি প্রথমে মান বসানোর পর করতে হবে ভাইয়া কি এই যে মান বসানোর পর ভাইয়া করতে হবে তোমাকে যোজন বিয়োজন। জাস্ট এই অঙ্কর জন্য এই নিয়মটাই মনে রাখবা যে যোজন বিয়োজন করা লাগবে। যোজন বিয়োজন সমান কি ভাইয়া, এই যে লব প্লাস হর ভাগ হচ্ছে লব মাইনাস হর। এরকম অঙ্ক যদি দেখো যে আমাদের আসছে গ নম্বরে, এরকম অঙ্ক কিন্তু আসে, বোর্ড কোশ্চিন আসবে। ঠিক আছে, পরীক্ষাতে আসবে তোমার, সেটা যারা নবম শ্রেণীতে আছো তাদের ধরো এই যে সামনে বার্ষিক এক্সাম আসছে, বার্ষিক পরীক্ষাতে আসবে। যারা তোমরা এই যে প্রি টেস্ট দিয়েছো বা টেস্ট এক্সাম দিবা তাদের টেস্ট এক্সামও আসবে, আবার এসএসসি পরীক্ষাতেও আসবে। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরকম অঙ্ক যদি ভাইয়া দেখো জাস্ট একটা মাথায় কথা মনে রাখবা যে ব্রেনে সেভ করে নাও যে এরকম অঙ্ক মানে কি করতে হবে ভাইয়া, যোজন বিয়োজন। যোজন বিয়োজন তো ভাই আমি পারি না, তাহলে কি করব ভাইয়া, যোজন বিয়োজন জাস্ট একদমই সিম্পল।
দেখো আমি আচ্ছা অঙ্কটা তুলি। তাহলে দেখো অতএব এই যে কিউ বাই পি সমান 2 মাইনাস রুট থ্রি ভাগ এই যে 2 প্লাস রুট থ্রি। তাহলে আমি কি করব, কিউ এর মান কি আছে ভাইয়া, এই যে কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা ভাগ হচ্ছে কি পি এর মান হচ্ছে কোসেক থিটা প্লাস কোয়াট থিটা। আমার ডান দিকে যা আছে বসে গেল 2 মাইনাস রুট থ্রি ভাগ হচ্ছে এই যে 2 প্লাস রুট থ্রি। এই মান বসানোর ভাইয়া, এই মান বসানোর পর ভাইয়া তোমাকে কি করতে হবে, বলিত দিয়েছি ভাইয়া এই যে যোজন বিয়োজন। এই যে ভগ্নাংশের ওপরে যে থাকে সে হচ্ছে লব, নিচে যে থাকে সে হচ্ছে হর। তাহলে আমি জানি কি যোজন বিয়োজন মানে কি লব প্লাস হর ভাগ হচ্ছে লব মাইনাস হর। তুমি যদি এভাবে সূত্র যদি তুমি এভাবে মনে রাখতে, আমার খুবই কঠিন মনে হচ্ছে, আমি পারছি না এভাবে, ঠিক আছে। তাহলে দেখো উপরে যে আছে, এই যে দেখো ওপরে যে আছে সে কি হবে, ওপরে বসবে। এই যে ওপরে যে আছে তাকে আমরা কি করব, প্রথমে ওপরে বসাবো নিচেও বসাবো। দেখো তাহলে ওপরে আছে আমাদের কি কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা বসে গেল। ওপরের রাশিটাকে আমরা আবার নিচেও বসাবো, ওপরেও বসাবো নিচেও বসাবো। তাহলে এই যে দেখো কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা, এই যে নিচে যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা উপরে কি করব, প্লাস দিয়ে বসাবো। কোসেক থিটা এই যে প্লাস কোয়াট থিটা, নিচে কি করে বসাবো, জাস্ট মাইনাস করে বসাবো। দেখো তাহলে কোসেক থিটা মাইনাস এই যে কি আছে কোসেক থিটা প্লাস কোয়াট থিটা, এই যে বসে গেল। সেম আমি এখন কি করব ভাই, এই ডান দিকেও এই যোজন বিয়োজন করব। তাহলে এখানে উপরে কি আছে ভাই, দেখো তো 2 মাইনাস রুট থ্রি, এই যে 2 মাইনাস রুট থ্রি বসে গেল। নিচেরটা কি করবো ভাই, নিচেরটা একবার উপরে প্লাস দিয়ে বসাবো, নিচে মাইনাস দিয়ে বসাবো। তাহলে 2 প্লাস রুট থ্রি মাইনাস এই যে 2 প্লাস রুট থ্রি। এটা হচ্ছে আমার যোজন বিয়োজন হয়ে গেল। যে উপরে যে আছে তাকে প্রথম উপরে বসাবো নিচে বসাবো, এই নিচের রাশিটাকে আমরা উপরে প্লাস দিয়ে বসাবো আর নিচে মাইনাস দিয়ে বসাবো, ঠিক আছে। সেম এখানেও কি আছে, ডান দিকে কোনো সময় তাহলে উপরে কি আছে 2 মাইনাস রুট থ্রি, উপরে যে থাকবে সে উপরেও বসবে প্রথমে নিচেও বসবে। নিচের রাশিটাকে ভাইয়া উপরে আমরা প্লাস দিয়ে বসাবো আর নিচে যখন বসাবো একটা মাইনাস দিয়ে বসাবো। তাহলে দেখো এই যে কোয়াট থিটা কেটে গেল। একই রকম জিনিস দুই রকম চিহ্ন হলে কি কেটে যায়, তাহলে একটা কোসেক থিটা আর এখানে এই যে আরেকটা কোসেক থিটা, তাহলে এর আগে দেখো প্লাস এর আগে দেখো প্লাস, তাহলে কি যোগ। তাহলে এই যে একটা আর একটা কয়টা, এই যে দেখো তাহলে 2 কোসেক থিটা, তাহলে আমরা কি পেলাম 2 কোসেক থিটা। এখন আমাদের কি করতে হবে ভাইয়া, দেখো এই যে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল। তো এখানে নিচে আমাদের আগে ব্র্যাকেট তুলতে হবে, আমরা এই যে ব্র্যাকেট তুলবো। তাহলে কোসেক থিটা, তাহলে দেখো কোসেক থিটা মাইনাস কোয়াট থিটা, এই যে দেখো মাইনাসে প্লাসে মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। এই যে দেখো মাইনাসে প্লাসে, দেখো মাইনাসে প্লাসে মাইনাস কোয়াট থিটা, আমরা কি করলাম ভাইয়া, মাইনাস দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখো আমার এই যে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেছে, তাহলে 2 আর 2 যোগ করলে কত 4। নিচে আমার কি আছে ভাইয়া, দেখো নিচে আমার ব্র্যাকেট তুলতে হবে। তাহলে 2 মাইনাস রুট থ্রি মাইনাসে প্লাসে মাইনাস, এই যে দেখো আবার এই যে মাইনাসে প্লাসে এই যে মাইনাস 2 তো বসলো, মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি, ঠিক আছে। দেখো বা তাহলে এবার কি হবে ভাইয়া, দেখো কোসেক থিটা কেটে গেল। এখানে দেখো -2 আর +2 কেটে গেল। তাহলে উপরে কি আছে আমার 2 কোসেক থিটা বাই, তাহলে এই যে এখানে আছে কোয়াট থিটা, এখানেও আছে আমার কি আছে কোট থিটা আছে। তাহলে এখানে আছে কি মাইনাস, এখানেও আছে মাইনাস। একই রকম চিহ্ন হলে ভাইয়া তোমাকে মনে রাখতে হবে যে যোগ হবে। তাহলে কি একটা আর একটা কয়টা, এই যে দুইটা কোয়াট থিটা বসে গেল। সো আমার উপরে আছে কি 4 আর নিচে আছে তোমার এখানেও মাইনাস রুট থ্রি, এখানেও মাইনাস রুট থ্রি। একই রকম চিহ্ন হলে কি হবে, যোগ হবে। তাহলে এই যে 2 রুট থ্রি, এগুলো আমার কিসের মান, মাইনাসের মান, তাই এই যে মাইনাস বসে গেল। তাহলে দেখো বা এই যে 2 2 কেটে গেল, 2 দুগুণা 4, তাহলে উপরে কি থাকলো আমার 2 থাকলো। এখন আমার জায়গা স্বল্পতা, আমি এটুকুকে একটু রিমুভ করে দিই, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখন দেখো তাহলে উপরে কি আছে আমার কোসেক থিটা আছে,
এই যে কোসেক থিটা বাই হচ্ছে কট থিটা। আর যেদিকে মাইনাস আছে এদিকেও মাইনাস আছে, উভয় পক্ষে কি মাইনাস থাকলে কি হয়ে যায় সেটা, এই যে মাইনাস মাইনাস কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে কি থাকলো আমার, এই যে কট থিটা। আর এখানে কি থাকলো 2 বাই এই যে রুট থ্রি। আমার মান নিয়ে আসতে হবে ভাইয়া সেক থিটার। তাহলে আমরা কি করব, এদের মান বসিয়ে দেবো। তাহলে দেখো এই যে কোসেক থিটা সমান আমরা কি জানি 1 বাই সাইন থিটা, বসিয়ে হলো কট থিটা সমান কি ভাইয়া, এই যে কোয়াস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, আরে ভাইয়া দেখো আমি কোসেক থিটা সমান বসিয়ে দিয়েছি 1 বাই সাইন থিটা, এই যে কোয়াট থিটা সমান বসিয়ে দিয়েছি কোস থিটা বাই সাইন থিটা। কেন, এই যে আমার সেক থিটার মান নিয়ে আসতে হবে সেই জন্য। আর এদিকে আমার কি আছে, এই যে 2 বাই রুট থ্রি আছে আমার বসে গেল। ঠিক আছে, তাহলে দেখো আমি এখন কি করব, এই অঙ্কটুকু এখানে সলভ করে নিচে জায়গা কম তাই। তাহলে দেখো এখন আমার এখানে ভাইয়া এই যে 4 তলা বাড়ি, 4 তলা বাড়ি হলে ভাইয়া তোমাকে মনে রাখতে হবে যে উপরকার 2 তলা ঠিক থাকে। তাহলে দেখো 1 বাই সাইন থিটা গুণিত সাইন থিটা বাই হচ্ছে কোয়াস থিটা। আর এদিকে আমার কি আছে ভাইয়া, এই যে 2 বাই রুট থ্রি। তাহলে দেখো সাইন থিটা কেটে গেল, কারণ আমি তো জানি যে উপরে আর নিচে যদি একই জিনিস থাকে সেটা গুণ আকারে থাকে তাহলে কেটে যায়। তাহলে উপরে কি থাকলো 1, নিচে আছে এই যে কোয়াস থিটা সমান কি 2 বাই রুট থ্রি। তাহলে অতএব এই 1 বাই কোয়াস থিটা সমান কি ভাইয়া সেক থিটা। এই যে সেক থিটা সমান হচ্ছে 2 বাই রুট থ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, কারণ আমাকে বলে দিয়েছে এই যে সেক থিটার মান বের করতে। তাহলে আমি মান পেয়ে গেছি, দেখো এই যে সেক থিটা সমান 2 বাই রুট থ্রি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার জন্য তোমাদের ভাইয়া প্রথমেই যে বলে দিয়েছিলাম না, যে অঙ্কটা সলভ করার সময় এ ধরনের অঙ্ক সলভ করার সময় মনে রাখবো ভাইয়া যে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন আমি জানি না, তাহলে দেখো যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে যে আছে তাকে উপরে বসাবো নিচেও বসাবো। নিচেরটাকে আমরা কি করবো ভাইয়া, উপরে একবার প্লাস দেওয়া বসাবো, নিচে মাইনাস দেওয়া। সেম ডান দিকেও উপরে যে আছে তাকে উপরে বসাবো নিচেও বসাবো, নিচেটাকে আবার উপরে প্লাস দিয়ে বসাবো, নিচে একবার মাইনাস দিয়ে বসাবো। এই জিনিসটা মনে রাখবা, তাহলে এই অঙ্ক সলভ ধাপে ধাপে করে নেবা একদম। তোমাদের কি হচ্ছে এই ধরনের অঙ্ক তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো। আর এরকম নতুন নতুন ক্লাস পেয়ে নিজেদের প্রস্তুতিকে সম্পন্ন করতে অবশ্যই আমার সাথে থাকো। ঠিক আছে, আর সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।